হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকে আমরা এই ক্লাসে বিভিন্ন চ্যাপ্টারের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, দেহের দীর্ঘতম পেশি ও ক্ষুদ্রতম পেশি হলো যথাক্রমে অপশন এ কোয়াড্রিসেপস ফিমোরিস এবং স্টেপিডিয়াস, অপশন বি বাইসেপস এবং ট্রাইসেপস, অপশন সি ফ্লেক্সর এবং স্ফিংটার, অপশন ডি এক্সটেন্সর এবং হৃদপেশি। তো দেহের দীর্ঘতম পেশি এবং ক্ষুদ্রতম পেশি হলো অপশন এ ইজ কারেক্ট, কোয়াড্রিসেপস ফিমোরিস যেটাকে আমরা ফিমার বলে জানি এবং স্টেপিডিয়াস যেটাকে আমরা স্টেপিস বলে জানি। 2 নম্বর প্রশ্ন, মানব দেহের পিঠের দিকের এক্সটেন্সর পেশিতে সবচেয়ে বেশি থাকে অপশন এ শ্বেত পেশিতন্তু, অপশন বি লোহিত পেশিতন্তু, অপশন সি কঙ্কাল পেশিতন্তু, অপশন ডি হৃদপেশিতন্তু। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এলে খুব কম সংখ্যক স্টুডেন্ট আছো যারা কিন্তু সঠিকভাবে অ্যান্সার দিতে পারবে। তো সেই জন্য এই ধরনের প্রশ্নের উপর ফোকাস কিন্তু একটু বেশি রাখতে হবে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন এ শ্বেত পেশিতন্তু। 3 নম্বর প্রশ্ন, মানব দেহের সবল পেশির অবস্থান হলো অপশন এ হাত, অপশন বি পা, অপশন সি চোয়াল, অপশন ডি হৃৎপিণ্ড। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি চোয়াল। চতুর্থ প্রশ্নে আসি, রেখাঙ্কিত পেশিতন্তুকে ঘিরে থাকে অপশন এ সার্কোমিয়ার, অপশন বি সার্কোলেমা, অপশন সি পেরিকার্ডিয়াম, অপশন ডি ক্যাপসুল। তো রেখাঙ্কিত পেশিতন্তুকে ঘিরে থাকে অপশন বি ইজ কারেক্ট, সার্কোলেমা। 5 নম্বর প্রশ্ন, মানুষের ওপরের চোয়ালের অস্থি হলো অপশন এ ম্যান্ডিবল, অপশন বি মেলিয়াস, অপশন সি ইনকাস, অপশন ডি ম্যাক্সিলা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ম্যাক্সিলা। চলে আসি পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন, কবজি ও গোড়ালির অস্থিগুলি হলো অপশন এ টার্সাল ও কার্পাল, অপশন বি কার্পাল ও টার্সাল, অপশন সি মেলিয়াস ও ইনকাস, অপশন ডি স্টেপিস ও ফিভিউলা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি কার্পাল ও টার্সাল। কবজির অস্থিগুলোকে বলা হয় কার্পাল এবং গোড়ালিতে যে অস্থিগুলো থাকে সেটা হচ্ছে টার্সাল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ন্যূনতম উদ্দীপনা প্রয়োগের ফলে বা প্রদানের ফলে পেশি সংকুচিত হয় তা হলো অপশন এ রিওবেস, অপশন বি টুইচ, অপশন সি টিটেনাস, অপশন ডি থ্রেশহোল্ড। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ রিওবেস। 8 নম্বর প্রশ্ন, মানুষের পঞ্জরাস্থির সংখ্যা অপশন এ 10 জোড়া, অপশন বি 11 জোড়া, অপশন সি 12 জোড়া, অপশন ডি 13 জোড়া। তো মানুষের পঞ্জরাস্থির সংখ্যা হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, 12 জোড়া। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেহ তরল ও সংবহন থেকে। প্রশ্নটি বলেছে, মিট্রাল কপাটিকায় ও পালমোনারি কপাটিকায় যতগুলি করে পত্র থাকে তা হলো অপশন এ 2 ও 3, অপশন বি 3 ও 3, অপশন সি 3 ও 2, অপশন ডি 2 ও 2। তো মিট্রাল কপাটিকা যেটির আরেকটি নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা। তো সেক্ষেত্রে কতগুলো কপাটিকা থাকে নিশ্চয়ই নাম শুনেই বুঝতে পারছো, অবশ্যই 2টো থাকে। এবং অন্যদিকে যেটা হচ্ছে পালমোনারি কপাটিকা, সেই পালমোনারি কপাটিকায় থাকে 3টি পত্র। সেই জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2 এবং 3। 2 নম্বর প্রশ্ন, হৃদচক্রের যে সময়ে পালমোনারি ও অ্যাওর্টিক কপাটিকা বন্ধ হয়ে যায় তা হলো অপশন এ নিলয়ের সিস্টল বা সংকোচন, অপশন বি নিলয়ের ডায়াস্টল বা প্রসারণ, অপশন সি অলিন্দের সিস্টল বা সংকোচন, অপশন ডি অলিন্দের ডায়াস্টল বা প্রসারণ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি নিলয়ের ডায়াস্টল বা প্রসারণের সময় পালমোনারি ও অ্যাওর্টিক কপাটিকা বন্ধ হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু প্রকোষ্ঠ হলো অপশন এ বাম অলিন্দ, অপশন বি ডান অলিন্দ, অপশন সি বাম নিলয়, অপশন ডি ডান নিলয়। তো প্রথম কথা হচ্ছে অলিন্দ তো বাদই, কারণ অলিন্দের চেয়ে নিলয়ের প্রকোষ্ঠ মোটা হয় বেশি বা পুরু হয়। এখন প্রশ্ন বাম নিলয় না ডান নিলয়, ফার্স্ট তুমি অ্যান্সার বলো, তারপরে আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি বাম নিলয়। পরের প্রশ্নে আসি। চতুর্থ প্রশ্ন, মিট্রাল কপাটিকার অবস্থান হলো অপশন এ বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল, অপশন বি ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থল, অপশন সি বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থল, অপশন ডি ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থল। তো মিট্রাল কপাটিকা যেটাকে বলা হয় দ্বিপত্র কপাটিকা, সেটির অবস্থান হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থল। 5 নম্বর প্রশ্ন, যে স্নায়ু হৃদস্পন্দনের হার কমায় তা হলো, হৃদস্পন্দনের হারকে কমাচ্ছে অপশন এ অক্কিলোমোটর, খুব ভালো প্রশ্ন কিন্তু এটা, অপশন বি গ্লোসোফ্যারিঞ্জিয়াল, অপশন সি ভেগাস, অপশন ডি ট্রাইজেমিনাল। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে
অপশন সি ভেগাস, ভেগাস স্নায়ু কিন্তু হৃদস্পন্দনের হার কমায়। 6 নম্বর প্রশ্নে আসি, যে রক্ত মধ্যস্থ যে উপাদানটি ডায়াপেডেসিসের মাধ্যমে রক্তজালক থেকে বেরিয়ে আসে, ডায়াপেডেসিসের মাধ্যমে বেরিয়ে আসে এবং তার ফলে কি হয়, কোনো ক্ষতস্থানটা সেখানে কোনো তোমার জীবাণু যদি সংক্রমণ ঘটে তারা আর ছড়াতে পারে না, অর্থাৎ কোনো জীবাণু যদি প্রবেশ করে ক্ষতস্থান দিয়ে সেখানে কি হয় না, সেখানে প্রচুর অ্যান্টিবডি এসে জমা হয় এবং তারা সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। তো বলছে রক্ত মধ্যস্থ যে উপাদানটি ডায়াপেডেসিসের মাধ্যমে রক্তজালক থেকে বেরিয়ে আসে তা হলো অপশন এ প্লাজমা প্রোটিন, অপশন বি শ্বেত রক্তকণিকা, অপশন সি অনুচক্রিকা, অপশন ডি লোহিত রক্তকণিকা। তো আমি বললাম যে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, তার মানেই কি অপশন বি ইজ কারেক্ট, শ্বেত রক্তকণিকা। নেক্সট প্রশ্নে আসি, 7 নম্বর প্রশ্ন, যে হরমোনটি সরাসরি হৃৎপিণ্ডের এসএ নোড অর্থাৎ সাইনো অ্যাট্রিয়াল নোডকে প্রভাবিত করে তা হলো অপশন এ অ্যাড্রিনালিন, অপশন বি নর অ্যাড্রিনালিন, অপশন সি থাইরক্সিন, অপশন ডি ইনসুলিন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি থাইরক্সিন। অনেকে এই এসএ নোডকে প্রভাবিত করে, অনেকে অ্যাড্রিনালিন করে বসে থাকবে, সেজন্য ভালো করে খেয়াল করে অ্যান্সারগুলো দিতে হবে। 8 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের সর্ববহিস্থ স্তর হলো অপশন এ এপিকার্ডিয়াম, অপশন বি মায়োকার্ডিয়াম, অপশন সি এন্ডোকার্ডিয়াম, অপশন ডি পেরিকার্ডিয়াম। তো হৃৎপিণ্ডের একদম সর্ববহিস্থ স্তর হলো অপশন ডি ইজ কারেক্ট, পেরিকার্ডিয়াম। তো চলে আসি নেক্সট ক্যাটাগরি 2 এর বেশ কিছু প্রশ্ন নিয়ে। ক্যাটাগরি 2 এর প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক? অপশন এ হিজের বান্ডিলের উৎপত্তি হয়, এখানে যে 1 2 3 4 আছে রোমান হরফে, সেগুলোকে তোমরা ABCD ধরে কনসিডার করবে, ঠিক আছে। হিজের বান্ডিলের উৎপত্তি হয় এসএ নোড থেকে, অপশন এ। অপশন বি বলছে এসএ নোড ডান অলিন্দের প্রাচীরে অবস্থান করে, অপশন সি অলিন্দের সংকোচন এভি নোড উদ্দীপিত করে, অপশন ডি এভি মিনিটে 40 থেকে 60 বার স্পন্দন উদ্দীপনা উৎপত্তি করে। তো এক্ষেত্রে যে সঠিক উত্তর সেটি হলো অপশন বি এসএ নোড ডান অলিন্দের প্রাচীরে অবস্থান করে, একদম সত্য কথা। এবং অপশন ডি এভি নোড 40 থেকে 60 বার স্পন্দন উদ্দীপনা উৎপত্তি করে, দিস ইজ অলসো কারেক্ট। 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্ন, মানব রক্তের এনপিএন জাত পদার্থগুলি হলো অপশন অ্যামোনিয়া, অপশন বি ইউরিয়া, অপশন সি ক্রিয়েটিনিন, অপশন ডি গ্লোবিউলিন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন এ অ্যামোনিয়া, অপশন বি ইউরিয়া এবং অপশন সি ক্রিয়েটিনিন। এই তিনটেই কিন্তু এনপিএন জাত পদার্থ। তোমরা এনপিএন জাত পদার্থ বলতে কি বোঝো বা এনপিএন এর পুরো কথাটি কি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যদি তুমি জেনে থাকো, আর যদি না জেনে থাকো তাহলে এনপিএন লিখে জিজ্ঞাসা চিহ্ন লিখবে। 3 নম্বর প্রশ্ন, আরবিসি উৎপাদনের সঙ্গে যুক্ত পর্যায়গুলি হলো অপশন এ প্রো এরিথ্রোব্লাস্ট, অপশন বি রেটিকুলোসাইট, অপশন সি রোলেক্স গঠন, অপশন ডি এরিথ্রোসাইটোসিস। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন এ প্রো এরিথ্রোব্লাস্ট এবং অপশন বি রেটিকিউলোসাইট। নেক্সট প্রশ্নে আসি, রক্ততঞ্চনের সহায়ক উপাদান হলো অপশন এ ক্যালসিয়াম আয়ন, অপশন বি ফাইব্রিনোজেন, অপশন সি বিলিরুবিন, অপশন ডি হিমোগ্লোবিন, অপশন ডি হিমোগ্লোবিন। তো এক্ষেত্রে রক্ততঞ্চনের সহায়ককারী উপাদানগুলি হলো অপশন এ ক্যালসিয়াম আয়ন এবং অপশন বি ফাইব্রিনোজেন। নেক্সট, মানব হৃৎপিণ্ডের হৃদসন্ধিকলা হলো অপশন এ এসএ নোড, অপশন বি কর্ডিটেন্ডনি, অপশন সি পার্কিনজি তন্তু, অপশন ডি পেরিকার্ডিয়াম। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন এ হৃৎপিণ্ডের হৃদসন্ধিকলা, অপশন এ এসএ নোড এবং অপশন সি পার্কিনজি তন্তু। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্নে আসি। রক্তবাহের স্তরগুলি হলো অপশন এ টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, অপশন বি টিউনিকা মিডিয়া, অপশন সি টিউনিকা ইন্টিমা, অপশন ডি টিউনিকা অ্যালবুজিনিয়া। তো এক্ষেত্রে রক্তবাহের যে স্তরগুলি হলো, রক্তবাহ মানে শিরা বা ধমনী, তার যে প্রাচীরের যে স্তর সেই স্তরগুলি হলো অপশন এ টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, অবশ্যই এটা, অপশন বি টিউনিকা মিডিয়া এবং অপশন সি টিউনিকা ইন্টিমা। এই তিনটেই হচ্ছে রক্তবাহের স্তর। এবং এই টিউনিকা অ্যালবুজিনিয়া, তোমরা টিউনিকা অ্যালবুজিনিয়া স্তর কোথায় পেয়েছিলে পড়তে গিয়ে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন, এসএ নোডের ভূমিকা অপশন এ মিনিটে 70 থেকে 80 বার হৃদস্পন্দন করে, অপশন বি হৃদস্পন্দন উদ্দীপনাকে হিজের তন্তুর মাধ্যমে নিলয়ের প্রাচীর গাত্রে পরিবাহিত করে, অপশন সি হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ নিয়ামক হিসেবে কাজ করে, অপশন ডি হৃদধ্বনি উৎপন্ন করে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো বা উত্তরগুলি হলো অপশন এ
মিনিটে 70 থেকে 80 বার হৃদস্পন্দন উদ্দীপনা সৃষ্টি করে এবং অপশন সি হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ নিয়ামক হিসেবে কাজ করে, তাই এসএ নোটকে বলা হয় হৃৎপিণ্ডের পেসমেকার। নেক্সট প্রশ্নে আসি। লসিকা ছাড়া লসিকা সংবহনতন্ত্রের অংশগুলি হলো অপশন এ লসিকা জালক, অপশন বি লসিকা বাহ, অপশন সি লসিকা নালী এবং অপশন ডি রক্তবাহ। তো এক্ষেত্রে সঠিক অপশনগুলি হলো অপশন এ লসিকা জালক, অপশন বি লসিকা বাহ এবং অপশন সি লসিকা নালী। চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে বৃক্ক নালিকার যে অংশে পুনঃশ্বসন ঘটে, অপশন এ নিকটবর্তী সংবর্ত নালিকা, অপশন বি সংগ্রাহী নালিকায়, অপশন সি হেনলির লুপ, অপশন ডি বাউম্যানস ক্যাপসুল। তো বৃক্ক নালিকার পুনঃশ্বসন ঘটে সেটি হলো অপশন এ এবং অপশন সি নিকটবর্তী সংবর্ত নালিকা এবং অপশন সি হেনলি লুপে। 2 নম্বর প্রশ্ন মূত্র উৎপাদনের সঙ্গে যুক্ত পদ্ধতিগুলি হলো অপশন এ বৃক্ক নালিকায় ক্ষরণ, অপশন বি গ্লোমিউরুলাসের পরিশ্রুতকরণ, অপশন সি বৃক্ক নালিকায় পুনঃশ্বসন, অপশন ডি বৃক্ক নালিকার পরিশ্রুতকরণ। তো এক্ষেত্রে সঠিক উত্তরগুলি হলো অপশন এ বৃক্ক নালিকার ক্ষরণ, অপশন বি গ্লোমিউরুলাসের পরিশ্রুতকরণ এবং অপশন সি বৃক্ক নালিকার পুনঃশ্বসন। ভালো করে প্রশ্নগুলো কিন্তু দেখতে হবে। নেক্সট প্রশ্ন সঠিকগুলির সামঞ্জস্য বিধান করো, অর্থাৎ কোনগুলি সঠিক বলেছে। দেখো প্রথম অপশন বলেছে গ্লাইকোসুরিয়া ইকুয়ালস টু মূত্রে গ্লুকোজের উপস্থিতি। দ্বিতীয় অপশন বলেছে পাইউরিয়া ইকুয়ালস টু মূত্রে ডাব্লিউবিসি বা পুঁজের উপস্থিতি। অপশন সি ইউরেমিয়া মানে মূত্রে অতিরিক্ত ইউরিয়ার উপস্থিতি। অপশন ডি কিটোনুরিয়া মূত্রে কিটোন বডির অনুপস্থিতি। তো এখানে ভালো করে অপশনগুলো না পড়লে কিন্তু উত্তর ভুল হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বা উত্তরগুলি হলো অপশন এ গ্লাইকোসুরিয়া মানে মূত্রে গ্লুকোজের উপস্থিতি এবং অপশন বি পাইউরিয়া মানে মূত্রে ডাব্লিউবিসি বা পুঁজের উপস্থিতি। বাকি অপশন দুটো কিন্তু ভুল আছে। নেক্সট প্রশ্নে চলে আসি। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থগুলি হলো অপশন এ কিটোন বডি, অপশন বি ইউরিয়া, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি আর্জিনিন। তো নাইট্রোজেনবিহীন রেচন পদার্থগুলি হলো অপশন এ কিটোন বডি এবং অপশন সি কার্বন ডাইঅক্সাইড। নেক্সট জেজিএ বা জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস নিম্নলিখিত উপাদানগুলি নিয়ে গঠিত। অপশন এ জাক্সট্রাগ্লোমেরুলার কোষ, অপশন বি ম্যাকুলা ডেন্সা, অপশন সি ল্যাসিস কোষ, অপশন ডি কুফার কোষ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ জাক্সট্রাগ্লোমেরুলার কোষ, অপশন বি ম্যাকুলা ডেন্সা এবং অপশন সি ল্যাসিস কোষ। নেক্সট প্রশ্ন মানবদের অতিরিক্ত রেচন অঙ্গগুলি হলো অপশন এ ত্বক, অপশন বি ফুসফুস, অপশন সি যকৃৎ, অপশন ডি জিহ্বা। তো অতিরিক্ত রেচন অঙ্গগুলি হলো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ত্বক, অপশন বি ফুসফুস এবং অপশন সি যকৃৎ। জিহ্বা কিন্তু আমাদের রেচন অঙ্গ নয়, এটা আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করে। নেক্সট প্রশ্ন নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলি হলো অপশন এ ক্রিয়েটিনিন, অপশন বি ল্যাকটিক অ্যাসিড, অপশন সি ইউরিক অ্যাসিড, অপশন ডি কিটোন বডি। তো এক্ষেত্রে সঠিক উত্তরগুলি হলো অপশন এ ক্রিয়েটিনিন এবং অপশন সি ইউরিক অ্যাসিড। নেক্সট প্রাণীদের মুখ্য রেচন পদ্ধতি হলো অপশন এ অ্যামিনোটেলিজম, অপশন বি ইউরিওটেলিজম, অপশন সি ইউরিকোটেলিজম, অপশন ডি কিটোলিজম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হলো তোমরা অনেকেই জানো অপশন এ অ্যামিনোটেলিজম উদাহরণ মাছ, অপশন বি ইউরিওটেলিজম যেমন উদাহরণ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যেমন মানুষ এবং অপশন সি ইউরিকোটেলিজম যেমন উদাহরণ হচ্ছে পক্ষী। নেক্সট প্রশ্ন আসি। গোবিনীর প্রাচীর গাত্রের স্তর হলো অপশন এ ভিসারাল, অপশন বি তন্তুময় কলা স্তর, অপশন সি প্যারাইটাল, অপশন ডি পেশি তন্তু দ্বারা গঠিত পেশি স্তর। তো গোবিনীর প্রাচীর গাত্রের স্তর হলো অপশন বি এবং অপশন ডি ইজ কারেক্ট। অপশন বি তন্তুময় কলাস্তর এবং অপশন ডি পেশিতন্তু দ্বারা গঠিত পেশিস্তর। আজকের সেশনের শেষ প্রশ্ন, আশা করি সেশনটি তোমাকে অনেক রকম প্রশ্ন নিয়ে ভাবাতে শিখিয়েছে, অনেক নতুন প্রশ্ন তুমি জানতে পেরেছো এবং এইভাবেই শিখতে হবে এবং এইভাবেই প্রিপারেশন লেভেলটাকে একটু বেস্ট লেভেলে নিয়ে গিয়ে এক্সাম দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে এক্সামিনেশন হয়তো অত টাফ লেভেলের আসেনি, কিন্তু তাই বলে আমরা প্রিপারেশনে কোনো খামতি নিয়ে যাব না। তার কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে বায়োলজিতে 50-তে 50, না তার থেকে এক ফোঁটাও 1 নাম্বারও কম, সেখান থেকে আমাদের 1 নাম্বারও কম পেলে চলবে না। সেই জন্য আমরা বেশি জেনে যাব, ঠিক আছে, এতে ক্ষতি নেই, বেশি জেনে গিয়ে কোনো ক্ষতি নেই, কিন্তু যেন এমনটা না হয় যে কোনো প্রশ্ন দেখে সেটা কনফার্মভাবে অ্যান্সার করতে পারছি না, এবং সেইটা যাতে না হয় সেই জন্যই কিন্তু আমি বিভিন্ন লেভেলের কোয়েশ্চেন সংগ্রহ করি এবং সেইগুলো তোমাদের প্র্যাকটিস করাই। হ্যাঁ, এখানে হার্ড লেভেলের কোয়েশ্চেন্স থাকে, খুব
সোজা লেভেলেরও কিন্তু কোয়েশ্চেন্স থাকে। সেই জন্য এমনটা ভাবার দরকার নেই যে এটা খুব সোজা, এটা কেন করছি, বা এটা খুব কঠিন। আমি এমনভাবে চাইছি তোমাদের প্রিপেয়ার করতে, বা তোমরা এমনভাবে প্রিপেয়ার হয়ে পরীক্ষা দিতে যাও যাতে এক্সামিনেশন সেন্টারে যেন কোনো প্রশ্ন তোমার নতুন না লাগে, আর যদি নতুন লাগেও তুমি একটু বুদ্ধি খাটালেই যেন সেটি পেরে যাও। তো দেখো লাস্ট প্রশ্ন, নেফ্রনের প্রধান কার্য অপশন এ পরিস্রাবণ, অপশন বি পুনঃশোষণ, অপশন সি ক্ষরণ, অপশন ডি পুনরুৎপাদন। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা বা কোনগুলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে নেফ্রনের প্রধান কাজ কোনগুলি। অপশন এ পরিস্রাবণ, অপশন বি পুনঃশোষণ, অপশন সি ক্ষরণ এবং অপশন ডি পুনরুৎপাদন। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং হ্যাঁ, নিজের পড়াটাকে এনজয় করো। টাটা।